রানীবাড়ি গ্রামে যেখানে নদী তার চিরন্তন সুরে গুনগুন করত, সেখানে বাস করত রুক্মিণী। তার দিন কাটত নিত্যকার কাজকর্মে, আর রাতগুলো কাটত নিস্তব্ধতায়। একমাত্র সঙ্গ ছিল তার পুরনো রূপোর নূপুর, যা তার মৃত স্বামীর স্মৃতি। এক সকালে আঙিনা ঝাড়ু দিতে দিতে রুক্মিণী লক্ষ্য করল বাড়ির পাশের বটগাছের নিচে এক ছেলেকে বসে থাকতে। তার পোশাক মলিন, চোখে অভাবের ছাপ। ছেলেটি তাকিয়েছিল মিশ্র অনুভূতি নিয়ে, আশা আর সংশয়। তুমি কে? রুক্মিণী নরম স্বরে জিজ্ঞাসা করল। আমার আমার কোনো বাড়ি নেই, ছেলেটি ফিসফিস করে বলল। রুক্মিণীর মন কেঁপে উঠল। সে তাকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে সামান্য ভাত ডাল খাওয়ালো। নাম জানতে চাইলে ছেলেটি বলল, মানিক। দিন যেতে লাগলো। মানিক রুক্মিণীর জীবনের অংশ হয়ে উঠল। সে জল তুলত, খেতে সাহায্য করত, আর রাতে তার গল্প শুনত। বহুদিন পর রুক্মিণীর মনে আনন্দের সুর উঠল। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে মানিক তার নূপুরের দিকে তাকিয়ে বলল, দিদি, তুমি কেন একটা নূপুর পরো? রুক্মিণী হেসে বলল, এটাই একমাত্র স্মৃতি যা আমার প্রিয়জন রেখে গেছে। মানিক চুপ করে গেল, তার কথা বুঝতে পেরে। পরের দিন সকালে রুক্মিণী ঘুম থেকে উঠে দেখল মানিক নেই। সারা গ্রাম খুঁজেও তাকে পাওয়া গেল না। তার হৃদয় ভারী হয়ে গেল। কয়েকদিন পরে আঙিনা ঝাড়ু দিতে দিতে রুক্মিণী বটগাছের নিচে কিছু একটা চকচক করতে দেখল। কাছে গিয়ে দেখল একটা ছোট কাপড়ের পুঁটলি। খুলে দেখে অবাক হয়ে গেল। তার মধ্যে ছিল একজোড়া রূপোর নূপুর, অমসৃণ কিন্তু যত্ন করে বানানো। পাশে একটা কাগজে শিশুসুলভ হাতের লেখা, তোমার নূপুর বিক্রি করে এটা বানিয়েছি, এখন তুমি এটা একা থাকবে না। রুক্মিণীর চোখে জল এসে গেল। সে নূপুরগুলো বুকে জড়িয়ে ধরল। মানিক চলে গেছে, কিন্তু তার ভালোবাসা রুক্মিণীর শূন্যতা পূর্ণ করেছিল। নতুন নূপুরের ঝমঝম শব্দ এখন তার শান্তি, যা তাকে মনে করিয়ে দেয় যে সহজ সম্পর্কেও ভালোবাসা চিরকাল বেঁচে থাকে।